আসসালামু আলাইকুম ইজি লার্নিং ফর জুনিয়র্স এর পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা দেখে নেব আমাদের নতুন যে শিক্ষাক্রম রয়েছে এটা নিয়ে আমাদের বর্তমানে নতুন যে উপদেষ্টা হয়েছে সে কি বলেছে। আমরা বাংলা নিউজ 24 এর একটা আর্টিকেলে দেখতে পাচ্ছি যে উপদেষ্টাকে যা আজকে প্রশ্ন করা হয়েছিল সে তার প্রতি উত্তরে যা কিছু বলেছেন। তিনি বলেছেন যে নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন যোগ্য নয় জানিয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, আমরা নতুন শিক্ষাক্রম পরিমার্জন করে আগের শিক্ষাক্রমে ফিরে যাব, তবে শিক্ষার্থীদের অস্বস্তিতে ফেলব না। এর মানে আমরা কি বুঝলাম? আমাদের কিন্তু হুট করেই নতুন কারিকুলামটা বন্ধ করে দেওয়া হবে না। নতুন কারিকুলাম থেকে ধীরে ধীরে ধাপে ধাপে আগের যে শিক্ষা কারিকুলামটা ছিল সেখানে চলে যাওয়া হবে। আশা করছি বুঝতে পেরেছো। আমরা আরেকটু ডিটেলসে দেখি আজকে কি বলা হয়েছে। শিক্ষা উপদেষ্টা বলেন, নতুন শিক্ষাক্রম চালু হয়েছিল 2021 সালে। এতদিন ধরে মাঠ পর্যায়ে সব জায়গায় এগুলো নিয়ে অনেক গবেষণা তথ্য তৈরি হয়েছে, সেগুলো আমার কাছে আছে। শিক্ষাক্রম তো উন্নত করতে হবে, সময় বদলাচ্ছে, কিন্তু যেটা তৈরি করা হয়েছে সেটা বাস্তবায়ন খুবই কঠিন বর্তমান পর্যায়ে। আমাদের যে শিক্ষক আছে তা দিয়ে, অর্থাৎ বলা হয়েছে আমাদের এখনকার যে শিক্ষকরা রয়েছে তারা নতুন কারিকুলামের সঙ্গে খাপ খাওয়াতে অতটা পারছে না, এই কথাটা এখানে বলা হয়েছে। এটা আমাদের দেশের জন্য সর্বক্ষেত্রে উপযোগী সেটাও মনে করছি না। কাজেই আমরা এই শিক্ষা কার্যক্রমকে খুব সম্ভবত এটা কার্যকর করা সম্ভব বলে আমি দেখছি না। এটা বাস্তবায়ন খুব ভালোভাবে হচ্ছে না, বিশেষ করে মূল্যায়ন পর্যায়ে। কিন্তু যাই আমরা করি না কেন, সাময়িক সময়ের জন্য আমরা হয়তো আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করব, কিন্তু কিভাবে করব? যারা ইতিমধ্যে ঢুকে গেছে তাদের অস্বস্তিতে ফেলবো না। অর্থাৎ নতুন শিক্ষা কারিকুলামের যে মূল্যায়ন পদ্ধতিটা এটা কিন্তু আমাদের অনেকেরই পছন্দ না। আর নতুন যে উপদেষ্টা হয়েছেন তিনিও বলছে যে তার বা অনেক বিশেষজ্ঞ রয়েছে তাদের এই মূল্যায়ন কার্যক্রমটা পছন্দ হচ্ছে না। তো এই মূল্যায়ন কার্যক্রম বা নতুন কারিকুলামটা কিন্তু অবশ্যই পরিবর্তন করা হবে, তবে সেটা ধাপে ধাপে করবে, যাতে তোমরা এখন যারা নতুন শিক্ষা কারিকুলামে রয়েছো তোমাদের যাতে কোনো প্রবলেম না হয়, তোমরা যাতে অস্বস্তিতে না পড়ো, এই জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছে যেন সুন্দরভাবে তারা ধাপে ধাপে পরিবর্তন করতে পারে। তিনি আরো বলেছেন যে আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব ধাপে ধাপে, তবে যারা নতুন শিক্ষাক্রমে ঢুকে গেছে তাদের অস্বস্তিতে ফেলবো না, যাতে ডিসকন্টিনিউটি না হয়। আর যে শিক্ষার্থীরা এই শিক্ষাক্রমে ঢুকে পড়েছে তার যেন কোনো অস্বস্তি না হয়, কোনো পরিবর্তনের মুখে না পড়ে, আমরা সেই চেষ্টা নিশ্চিত করব। নতুন শিক্ষাক্রম বাতিল হবে কিনা প্রশ্নে তিনি বলেন, আমি বলছি না বাতিল হবে, আমরা আগের যে শিক্ষাক্রম সেখানে ফিরে যাব ধাপে ধাপে। এটা যেহেতু বাস্তবায়নযোগ্য না, যারা এখন পড়ছে ভিতরে ঢুকে গেছে 7 মাস ধরে পড়ছে, তাদের অস্বস্তিতে ফেলবো না। আমি বলছি না এটা বাতিল করে দেব, যারা যে ক্লাসে আছে তাদের কোনো অস্বস্তি হবে না। তার মানে আমরা বুঝতে পারছি আমাদের এই বছরে নতুন কারিকুলামের তেমন একটা পরিবর্তন কিন্তু আসবে না, তবে নতুন বছর থেকে কিন্তু ধাপে ধাপে পরিবর্তনগুলো করা হবে। আর তোমাদের কথা চিন্তা করে কিন্তু হুট করে কোনো কিছুই বাতিল করা হচ্ছে না, যেহেতু 7 মাস ধরে তোমরা একটা কারিকুলামের মধ্যে রয়েছো, সো মাঝখান থেকেই কিন্তু এর পরিবর্তন করা হবে না। মাঝখান দিয়ে কিন্তু অনেক গুজব ছড়িয়েছিল যে তোমাদের এই কারিকুলাম বাতিল করে দেওয়া হয়েছে, আসলে কিন্তু বাতিল করা হয়নি। তবে এই শিক্ষা কারিকুলামের জন্য টিচারদের যে ট্রেনিং দেওয়া হতো বা বইয়ে যে ছাপানো হতো এই সব কিছু বন্ধ করা হয়েছে, কারিকুলামটা এখনো বাতিল করা হয়নি, ঠিক আছে। তিনি আরো বলেছেন যে বর্তমান শিক্ষাক্রমটা বাস্তবায়নযোগ্য না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। সেটা কিভাবে সংশোধন করা যাবে, আগের শিক্ষাক্রমে ফিরে তারপরে ট্রানজিশনটা কিভাবে পার করব সেটা একটা জটিল বিষয়। কিন্তু তাদের যাতে কোনো অস্বস্তি না হয়, আমরা এমন ভাবে ফিরে যাব না যাতে মিল না থাকে। নতুন করে শিক্ষা পদ্ধতি ঢেলে সাজাতে সময় লাগবে, যত দূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব। সো আশা করছি তোমরা বুঝতেই পারছো এখানে উনি কি বলেছেন। আমাদের নতুন যে উপদেষ্টা তার ভাষ্যমতে বলা হয়েছে আমরা ধীরে ধীরে আগের যে শিক্ষা কারিকুলামটা ছিল সেখানে ফিরে যাব, তবে এখন কিন্তু ধাপ করেই চলে যাওয়া হবে না। তোমরা এখন যেই কারিকুলামের মধ্যে আছো আপাতত এই বছরটা হয়তোবা এই কারিকুলামেই যাবে, পরবর্তী বছর থেকে ধাপে ধাপে পরিবর্তনগুলো আসতে থাকবে। আর যেই পরিবর্তনই আসুক না কেন সেটা তোমাদের সঙ্গে মিল রেখেই কিন্তু করা হবে, যাতে তোমাদের কোনো অস্বস্তি না হয়। তো আশা করছি আমার কথা তোমরা বুঝতে পেরেছো। কোনো গুজবে কান্না দিয়ে সবাই পড়াশোনা করতে থাকো। এখন তোমাদের যেই বইটা আছে এই বই থেকেই তোমরা জ্ঞান অর্জন করার চেষ্টা করো। পরবর্তীতে যদি কোনো নোটিশ পাই বা কোনো আপডেট পাই আমি সঙ্গে সঙ্গে তোমাদের দেওয়ার চেষ্টা করব
সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।